এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যেখানে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হতে চলেছে। চলো দেখে নিই এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে 3⁻90 প্লাস 5⁻90কে যখন 17 দিয়ে ভাগ করা হচ্ছে তখন ভাগশেষ বা রিমাইন্ডার কি থাকবে। আচ্ছা, এই যে 3⁻90 পাওয়ারে কি আছে 90টাকে কি আমরা 2 × 45 লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। তাহলে আমরা এটা লিখতে পারি 3a² হোল পাওয়ারে কত আছে 45, মানে 90টাকে আমরা 2 × 45 ভেঙে লিখে নিলাম। প্লাস সেই একইভাবে 5⁻90টাকে আমরা লিখতে পারি 5a² টু দি পাওয়ার কি আছে 45, কারণ 45 × 2 কি হচ্ছে 90। তাহলে এটাকে যদি আমরা ফার্দার সলভ করি 3a² মানে হচ্ছে 9, তারপরে 9 টু দি পাওয়ার 45 প্লাস 5a² মানে হচ্ছে 25 টু দি পাওয়ার কত 45, এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এই প্রশ্নটাকে তাহলে আমরা এইভাবে সাজিয়ে নিলাম। কেন সাজিয়ে নিলাম? কারণ আমরা একটা কনসেপ্ট জানি। কি কনসেপ্ট? আমরা জানি a⁴n প্লাস b⁴n যদি আমাদেরকে দেয়, যেখানে এনটা কি, যেখানে এনটা হচ্ছে কোনো অড নাম্বার, এনটা কিন্তু অড নাম্বার হতে হবে। তাহলে এই যে দেওয়া আছে এই a⁴n প্লাস b⁴n এই এক্সপ্রেশনটাকে ভাগ করতে পারবে কি a প্লাস বি, বা বলতে পারি a প্লাস বি হলো এই এক্সপ্রেশনটার একটা ফ্যাক্টর। তাহলে আমি বলতে পারি এখানে দেখো 9 টু দি পাওয়ার 45 প্লাস 25 টু দি পাওয়ার 45 আছে, যেখানে 45টা অড, তার মানে এই যে এক্সপ্রেশনটা তোমরা পেলে এর একটা ফ্যাক্টর বা এটাকে ভাগ করতে পারবে এরকম একটা নাম্বার হলো 9 + 25, যেটা হচ্ছে 34। মানে 34 এই নাম্বারটার মধ্যে গুণের ফর্মে আছে, মানে 34 × সামথিং এই নাম্বারটাকে লেখা যাবে। এবার যদি এটাকে 34 × সামথিং লেখা যায় আর তোমাকে বলে 17 দিয়ে এটাকে ভাগ করো, আমরা তো জানি 17 পুরোপুরি 34কে ভাগ করতে পারবে, কারণ 17 × 2 = 44, পুরোপুরি ভাগ করতে পারছে মানে কোনো রিমাইন্ডার তো থাকবে না। তাহলে এখানে হয়ে যাবে কি রিমাইন্ডার হয়ে যাবে আমাদের 0। তাহলে 0 অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার।